চোখ উপড়ে নেওয়া হয়েছিল উত্তপ্ত লোহার রড দিয়ে। জিভ কেটে ফেলা হয়েছিল যাতে তিনি কোনোদিন আর গর্জন করতে না পারেন। প্রতিটি আঙুল শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। তবুও মোগল সম্রাট অরঙ্গজেবের সামনে মাথা নত করেননি মারাঠা কেশরী বীর শাম্ভুজি মহারাজ। 40 দিন ধরে অমানবিক অত্যাচার সহ্য করেও তিনি যখন হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিলেন, সেই সংবাদে তখন কেঁপে উঠেছিল দিল্লির সিংহাসন। কিন্তু আপনি কি জানেন, এই মহান বীরের পতনের পেছনে ছিল এক ভয়ঙ্কর ঘরের শত্রু। আজ খুলবে সেই রক্তক্ষয়ী বিশ্বাসঘাতকতার সিন্দুক। শিবাজী মহারাজের জ্যেষ্ঠ পুত্র শাম্ভুজি মহারাজ ছিলেন এক অজেয় যোদ্ধা। মাত্র 14 বছর বয়সে তিনি 3টি ভাষা এবং সামরিক কৌশলে পারদর্শী হয়ে ওঠেন। তার শাসনামলে 9 বছরে মুঘলদের সাথে 120টি যুদ্ধ হয়েছিল। আর অবাক করা তথ্য হল, তিনি একটিও যুদ্ধ হারেননি। আওরঙ্গজেব যখন দক্ষিণ ভারত দখলের স্বপ্ন দেখছিলেন, তখন শাম্ভুজি মহারাজ হয়ে দাঁড়িয়েছিলেন তার সবথেকে বড় দুঃস্বপ্ন। কিন্তু 1689 সালের সেই অভিশপ্ত রাত, সঙ্গমেশ্বরে যখন শাম্ভুজি মহারাজ অল্প সৈন্য নিয়ে বিশ্রামে ছিলেন, তখনই ঘটল সেই চরম বিশ্বাসঘাতকতা। তার নিজের শ্যালক গণজি শিরকে ব্যক্তিগত স্বার্থে মোগলদের কাছে খবরাখবর পৌঁছে দেয়। ঘরের শত্রুরাই যদি পথ না দেখাতো, তবে মোগল বাহিনীর ক্ষমতা ছিল না শাম্ভুজিকে বন্দী করার। বন্দী অবস্থায় যখন তাকে অরঙ্গজেবের সামনে আনা হলো, তখন অরঙ্গজেব 3টি শর্ত দিয়েছিলেন। ইসলাম কবুল করো, সমস্ত দুর্গ মোগলদের দিয়ে দাও। শিবাজির খাজানা কোথা? হাজার বার জন্ম নিলেও আমি আমার দেশ আর ধর্ম ত্যাগ করব না। এরপরই শুরু হয় ইতিহাসের জঘন্যতম অত্যাচার। প্রতিদিন তার শরীরের একটি করে অংশ কেটে ফেলা হতো। কিন্তু বীরের রক্তে ভেজা সেই মাটি অরঙ্গজেবকে বুঝিয়ে দিয়েছিল, শরীর ধ্বংস করা গেলেও সনাতন আত্মা জয় করা যায় না। অবশেষে 11ই মার্চ 1689 সালে নির্মম অত্যাচারে তিনি শহীদ হন। তার এই আত্মত্যাগ মারাঠা সাম্রাজ্যের মধ্যে এমন আগুন জ্বালিয়ে দিয়েছিল যে পরবর্তীকালে মোগল সাম্রাজ্য হুড়মুড়িয়ে ধুলোয় মিশে যায়। মুঘল সম্রাট অরঙ্গজেব ভেবেছিলেন শাম্ভুজিকে টুকরো টুকরো করে কাটলে মারাঠা শক্তি ভয় পাবে। কিন্তু তিনি জানতেন না, বীরের রক্তে ভেজা সেই মাটি থেকে লক্ষ লক্ষ নতুন শাম্ভুজি জন্ম নেবে। মৃত্যুর 40 দিন পরও এই বীরের মাথা নত করাতে পারেনি গোটা মোগল সাম্রাজ্য। শরীর শেষ হয়ে গিয়েছিল, কিন্তু হিন্দুত্বের সেই তেজ আজও আমাদের ধমনীতে অমর। আচ্ছা, আপনারা বলুন, আমাদের পাঠ্য বইয়ে কি সত্যি এই বীরত্বের কাহিনীগুলো রাখা উচিত নয়, নাকি আমরা কেবল আক্রমণকারীদের জয়গানি পড়ে যাব? আপনার অন্তরের ক্ষোভ আর বীর শাম্ভুজির প্রতি শ্রদ্ধা কমেন্টে জানান। আর এই হারিয়ে যাওয়া ইতিহাস প্রতিটি ঘরে পৌঁছে দিতে ভাইরাল গল্পঘর ফলো করুন। জয় হিন্দ।